আজ আমরা একটা বেশ পুরনো আর ভীষণ নাটকীয় এক পৌরাণিক কাহিনীর গভীরে যাব, হুম। যেখানে দেবতা আছেন, অহংকার আছে, অপমান আছে, আর আছে এক প্রলয়ঙ্কারী রাগ যা সবকিছু উল্টোপালট করে দেয়। দক্ষ যজ্ঞের সেই বিখ্যাত কাহিনী, তাই তো? একদম। আমাদের আলোচনার ভিত্তি হল বীরভদ্র, দক্ষযজ্ঞ ধ্বংস ও সতীর আত্মহতি শিরোনামের একটি বিবরণী। আমরা চেষ্টা করব এই ঘটনার ভেতরের তাৎপর্য বুঝতে। আচ্ছা, তো কাহিনীটা শুরু হচ্ছে প্রজাপতি দক্ষের একটা বিরাট যজ্ঞ দিয়ে, মানে বিশাল আয়োজন। হ্যাঁ, আর তাতে প্রায় সব দেবতাই নিমন্ত্রিত ছিলেন, প্রায় সবাই। ঠিক, কিন্তু বাদ পড়লেন স্বয়ং মহাদেব, শিব, দক্ষের নিজের জামাই। কিন্তু কেন? শিবকে কেন বাদ দেওয়া হলো? কারণটা হলো দক্ষের তীব্র অহংকার আর শিবের প্রতি তার এক ধরনের অবজ্ঞা। তিনি শিবকে ঠিক সামাজিকভাবে বা হয়তো আধ্যাত্মিকভাবেও নিজের সমকক্ষ মনে করতেন না। ভাবতেন শিব অমার্জিত, শ্মশানচারী। ও, আর এখানেই তো সংঘাতের শুরু। দক্ষের মেয়ে সতী, তিনি তো শিবের স্ত্রী। তার কি প্রতিক্রিয়া হলো? তিনি স্বাভাবিকভাবেই ভীষণ দুঃখ পেলেন, অপমানিত বোধ করলেন। বাবার এই আচরণে কষ্ট পেয়ে তিনি ঠিক করলেন নিমন্ত্রণ না থাকলেও যজ্ঞে যাবেন। একা, নিমন্ত্রণ ছাড়া? হ্যাঁ, হয়তো ভেবেছিলেন পিতৃস্নেহ শেষমেশ জিতবে, বা সরাসরি জানতে চাইবেন কেন এই অপমান। কিন্তু ফল ভালো হলো না নিশ্চয়ই। একদমই না, বরং উল্টো হল। ওই বিবরণী বলছে, সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন, বাবা দক্ষ তাকে কোনো রকম স্নেহ তো দেখালেনই না, বরং সবার সামনে শিবের নামে নিন্দা করে সতীকে ভীষণভাবে অপমান করলেন। স্বামীর এইরকম অপমান, তাও আবার বাবার মুখে সবার সামনে? হ্যাঁ, সতী এটা একেবারেই সহ্য করতে পারলেন না। তার কাছে এই অপমান ছিল অসহ্য। আর তখনই সেই চরম ঘটনাটা ঘটল। ঠিক, অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞস্থলেই যোগ বলে নিজের শরীর থেকে আগুন উৎপন্ন করে, যোগাগ্নিতে আত্মাহুতি দিলেন। এটা শুধু দুঃখের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অপমানের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। কি সাংঘাতিক! এই ঘটনার পর তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা। অবশ্যই, সতীর মৃত্যুর খবর যখন কৈলাসে ধ্যানরত শিবের কাছে পৌঁছাল, তার সেই শান্ত রূপ আর রইল না। রুদ্ররূপ। হ্যাঁ, ভয়ঙ্কর রুদ্ররূপ। তার দুঃখ, তার ক্রোধ সব মিলেমিশে এক প্রলয়ঙ্করী শক্তিতে পরিণত হল। বলা হয় তিনি রাগে নিজের একটা জটা ছিঁড়ে মাটিতে আছাড় মারলেন। আর তা থেকে? তা থেকেই জন্ম নিলেন বীরভদ্র, এক ভয়ানক শক্তিশালী সত্তা। তার সঙ্গে এলেন মহাশক্তিধর অনুচরেরা। তাদের একটাই উদ্দেশ্য ছিল দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করা এবং এই অপমানের প্রতিশোধ নেওয়া। ভাবা যায়, ব্যক্তিগত শোক আর অপমান থেকে এমন এক ধ্বংসলীলার জন্ম। বীরভদ্র কি করলেন যজ্ঞস্থলে গিয়ে? সে এক ভয়ঙ্কর কাণ্ড। বীরভদ্র আর তার বাহিনী যজ্ঞস্থলে পৌঁছে এক কথায় তাণ্ডব শুরু করলেন। যজ্ঞ লণ্ডভণ্ড, সবকিছু তছনছ। অন্য দেবতারা, তারা আটকাতে পারলেন না? চেষ্টা করেছিলেন, এমনকি বিষ্ণু ব্রহ্মাও চেষ্টা করেছিলেন, কিন্তু বীরভদ্রের ক্রোধের সামনে তারাও অসহায় হয়ে পড়লেন। কেউ তাকে থামাতে পারল না। আর দক্ষ, তার কি হলো? ধ্বংসলীলা শেষে বীরভদ্র নিজের হাতে অহংকারী দক্ষ রাজার মাথা কেটে নিলেন। ওহ, নিজের অহংকারের বলি হলেন তাহলে দক্ষ। কিন্তু কাহিনীটা কি এখানেই শেষ, এই ধ্বংসের পর? না না, এখানেই আবার একটা মোড় আছে। এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ দেখে বাকি দেবতারা ভীষণ ভয় পেয়ে গেলেন। তারা সবাই মিলে, বিশেষ করে ব্রহ্মা আর বিষ্ণু, গেলেন শিবের কাছে। তাকে শান্ত করার জন্য? হ্যাঁ, তাকে শান্ত করার জন্য প্রার্থনা করতে লাগলেন। অনেক অনুরোধের পর, আর হয়তো সতীর কথা ভেবেই, শিবের রাগ ধীরে ধীরে কমল। তিনি শান্ত হলেন এবং করুণা দেখালেন। করুণা? দক্ষকে তো হত্যা করা হয়েছে, কিভাবে দেখালেন করুণা? তিনি দক্ষকে আবার বাঁচিয়ে তুললেন, পুনর্জীবন দিলেন। সত্যি? কিন্তু কিভাবে? কাটা মাথা তো। ওখানেই তো শিবের মহিমা। কাটা মাথার জায়গায় একটা ছাগলের মাথা জুড়ে দেওয়া হলো। ছাগলের মাথা? কেন? এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। হয়তো দক্ষের মনুষ্য অহংকারের প্রতীকী বিনাশ, অথবা যজ্ঞের পশুর সাথে তাকে এক করে দিয়ে প্রায়শ্চিত্ত করানো, ধ্বংসের পরেও একটা নতুন শুরুর ইঙ্গিত, কিন্তু আগের ভুলের চিহ্নটুকু রেখে। বাহ! তাহলে এই গোটা কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? মূল বার্তাটা কি? সবচেয়ে বড় শিক্ষা হল অহংকারের পতন অনিবার্য। দক্ষের দর্পই তার ধ্বংসের কারণ। অন্যদিকে সতীর আত্মত্যাগ, সেটা বৃথা যায়নি।
হ্যাঁ, কারণ তিনি তো পরে পার্বতী রূপে জন্ম নেন। একদম। পার্বতী রূপে জন্মে তিনি আবার শিবকে স্বামী হিসাবে পান। তাই এই গল্প শুধু ধ্বংসের নয়, এটা ভক্তি, আত্মমর্যাদা, ত্যাগ এবং শেষ পর্যন্ত পুনর্মিলনেরও। আর শিবের ওই দ্বৈত রূপ, যিনি ধ্বংস করেন, তিনি আবার রক্ষা করেন বা জীবন দেন। ঠিক যেমনটা ওই সূত্রেও বলা হয়েছে, যে রুদ্ররূপে ধ্বংস আনেন সেই করুণায় জীবন ফিরিয়ে দেন, তিনি শিব। মানে চরম ক্রোধকেও তিনি করুণায় বদলে ফেলতে পারেন। সত্যি, এটা একটা গভীর ভাবনা। আচ্ছা, এই যে পৌরাণিক উপাদানগুলো, মানে ধরুন চরম অহংকার, অপমান থেকে জন্মানো রাগ, ভক্তির জোর, আবার ক্ষমা, নতুন জীবন, এগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনেও কি প্রাসঙ্গিক? আমাদের চারপাশে যে সংঘাত দেখি, সেখানে এগুলোর কোনো ছায়া দেখতে পাই কি? এটা কিন্তু আমাদের সোচনে কে লিয়ে এক সওয়াল হ্যায়, তাই না?